কোনো ডিরেক্টর প্রডিউসার আমাকে দিয়ে সিনেমা করাতে চাইছে না। পরে কিনা এই মোনালিসা অভিনয় জানেই না। মেয়েরা কি জানে আর জানে না, আজ আমি ওকে খুব ভালো করে বোঝাবো। আমার এই রূপের আগুনে আগুন তো নয় রঙিন মশাই। তাহলে বেশি কাছে আসবেন না মশাই। কেন কি মশার শুধু নিজেই জ্বলে না, অপরকেও জ্বালিয়ে মারে। আমার রাহুল রায় সে কখনো জ্বলে না, অপরকে জ্বালায়। তাই এখানে কি চাই? তোমাকে বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি মিস মোনালিসা। বাহ, আপনি দেখছি আমার নামটাও জানেন। তাতে মনে গেল বাংলা ফিল্মে সেক্স বম মিস মোনালিসাকে কে না চেনেন বলুন? রাহুল বাবু, এবার সোজা কথায় আসি। আপনি নিশ্চয়ই কোনো ফিল্ম প্রডিউস করছেন, আর সেই ফিল্মে হিরোইনের অভিনয় করানোর জন্য আমার কাছে এসেছেন। একদম ঠিক। তবে সিনেমা তো নয়, তোমাকে অভিনয় করতে হবে এক বাস্তব রঙ্গমঞ্চে এক স্ত্রীর ভূমিকা। স্ত্রীর ভূমিকায়? কেন আপত্তি আছে? না না, তবে এই মোনালিসার ভাগ্যে তো সত্যিকারের বধূ লেখা নেই। কোনোদিন কোনো পুরুষ সত্যিকারের ভালোবেসে একচিলতে সিঁদুরও দেবে না। তাই আপনাদের তাই সত্যি না হলেও মিথ্যে করে বধূ হওয়ার সুযোগটা আমি কি হাতছাড়া করতে পারি? আমি রাজি। আমি জানতাম তুমি রাজি হবে। এবার বলুন তো, কত দিনের জন্য আমাকে বইয়ের অভিনয় করতে হবে, আর তার জন্য আপনি আমাকে কত দেবেন? শুনে রাখবো, ঠিকঠাক করতে পারলে আমি আপনাকে দেব 5 লাখ টাকা। সামান্য বই চরিত্র অভিনয় করার জন্য আপনি দেবেন 5 লাখ? বুঝে গেছে, আপনি আমার স্বামী না, মানে যে আমার স্বামী হবে তাকে নিশ্চয়ই আপনি ভীষণ ভালোবাসেন। কি হলো রাহুল বাবু, ভালোবাসার চাপে ভাষা হারিয়ে ফেললেন যে? আরে ঠিক আছে, আগে তো আমি শ্বশুর বাড়ি যাই, তারপর নকল হলেও এই মোনালিসা দেখাবে ভালোবাসা কাকে বলে। এবার বলুন তো, কোন বাজি জেতার জন্য এই অভিনেত্রী মোনালিসাকে নকল বউ সাজাতে চাইছেন? আম খাবেন আম খান, গাছ গোনার কোনো প্রয়োজন নেই। তাছাড়া কলির চলকের রাহুল রায়ের চাল বোঝার মতো ক্ষমতা আপনার নেই। আপনি একজন মেয়ে, তা আপনি বুঝবেন না। ঠিক বলেছেন, আমরা যে মেয়ে, তাই আমরা অনেক কিছু বুঝি না। আপনাদের মতো ভেকধারী পুরুষগুলো টেনে হিচড়ে নিয়ে গিয়ে আমাদের ধর্ষণ করে, নৃশংসভাবে খুন করে। জীবন চাই আমাদের, তবুও আমরা কিছুই বুঝি না। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের মতো কাপুরুষগুলো আমাদের পুড়িয়ে মারে, তবুও আমরা কিছুই বুঝি না। তবে একটা বিষয় আমি সত্যিই বুঝি না, আপনারা এত অত্যাচার করেন, আবার সেই মেয়েদের গর্ভেই আপনাদের জন্ম নিতে লজ্জা করে না? সরি রাগ করবে না, আসলে এটা আমার আদরের ফিল্মের একটা ডায়লগ। আচ্ছা, এবার বলুন তো, আমার হবু স্বামীর নাম কি, থাকে কোথায়? রাঙামাটি গায়ের পলাশ চৌধুরী। পলাশ চৌধুরী? ডাক্তার পলাশ চৌধুরী? ও, আপনি তাকে চেনেন নাকি? হ্যাঁ, একবার আলাপ করেছিল, আমাদের পরিচালক বিকাশ ব্যানার্জির বন্ধু, তবে সেটা মধুর নয়। এবার আপনার যৌবনে মধুময় দিয়ে মধুময় করে নাও। এমন সুযোগ হাতছাড়া করার মেয়ে তো মোনালিসা নয়। হ্যাঁ সেই অপমানিত জবাব তাকে তো দিতেই হবে। হ্যাঁ, কি ভাবছেন? না, এবার বলুন তো, পলাশ চৌধুরীর বউ সেজে আমাকে ঠিক কি করতে হবে? শুধুই ভালোবাসবে, যেমন ভালোবাসা বাসবে যাতে পৃথিবীতে তোমাকে ছাড়াও অন্য কাউকে বিশ্বাস করবে না। তারপর না থাক, নাটক শেষের আগে গল্পটা শুনে নিলেই মজাটাই নষ্ট হয়ে যাবে। এই নিন অ্যাডভান্স 1 লাখ, বাকিটা কাজের পর। বাই। একদিকে রাহুল রায় আর অপরদিকে পলাশ চৌধুরী, দুজনেই হবে আমার তুরুপের তাস। তবে এটাও বুঝে গেছি, এই রাহুল রায় একটা পাক্কা খিলাড়ি। রাহুল রায়
সে যা চায় তাই সে পায়। মোনালিসা না চাইতেই পায়। পেলাম না, শত চেষ্টা করেও আমি আমার কবিতাকে পেলাম না। কার কবিতা চাইছেন আপনি? রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত নাকি জীবনানন্দ? এ কবিতা সে কবিতা নয়, আমার ভোরের কুয়াশার ছবি। মিস মুক্তি পিয়াকে আমি মোটা টাকা অ্যাডভান্স করছি, আর এখন উনি বলছেন অভিনয় করবেন না। ভেরি স্যাড। আমি বলছিলাম কি, ম্যাডাম, মানে আপনি আমি আমি কি? আপনি যদি আমার ছবিতে অভিনয়, মানে সে কি? এই মোনালিসা তো অভিনয় জানেই না। তাকে নিয়ে ছবি করলে আপনার ছবি তো জলে ডুবে যাবে, জলে। ডুবতে চাই, আমি ডুবতে চাই, এই সুরার অতলে গহীন অন্ধকারে আমি ডুবে যেতে চাই। প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। ঠিক আছে, বলির পাঠা। একই বস তুই? হ্যাঁ, চিন্তা ভুল হচ্ছে নাকি রে বন্ধু? বস, তুই মদ খাবি? হ্যাঁ, আমি মদ খেয়েছি। আমি রোজ মদ খাই, কিন্তু কেন খাই জানিস? একটা ঘৃণা সম্পর্ককে ভুলে থাকার জন্য আমি রোজ মদ খাই। আমি বিজলি কি তোকে খাওয়া না? বিকাশ খবর না, ওই নামটাকে আমার সামনে উচ্চারণ করবি না। ওই নামটাকে আমি ঘৃণা করি, ঘৃণা। আপনি এখন যান বিকাশ বাবু, কোনো চিন্তা করবেন না। আপনার ডাক্তার বন্ধুর সব রোগের চিকিৎসা আমার কাছে আছে। কথাটা শুনে খুশি হলাম। আপনি কিন্তু বেশি দূর এগোবার চেষ্টা করবেন না। পলাশ কিন্তু আপনার অনেক দূরের যাত্রী। কি বলতে চাইছেন আপনি? ছোট্ট একটা সত্যি কথা, শিব পুজো করতে গেলে গঙ্গা জলই লাগে, পানা পুকুরের জল দিয়ে কখনো শিব পুজো হয় না, হতে পারে না। তার মানে আমি পানা পুকুরে জল আর ওই মিষ্টি গঙ্গা জল। হ্যাঁ, গঙ্গা জল। ওই পৃথিবী আমার কাছে ছিল গঙ্গা জলের মতো পবিত্র, কিন্তু আজ থেকে ও আমার কাছে নর্দমা নোংরা থেকেও বেশি। এই জানেন, আমি ওই নোংরা মেয়েটার ছবিটাকে ভুলে থাকার জন্য বোতলের পর বোতল মদ খাই, কিন্তু কেন ভুলতে পারছি না বলুন তো? আমি তোমাকে ভুলিয়ে দেবো সেই ছবি। কে তুমি? আমি তোমার মনের মানুষই। না কেন ডার্লিং? যে তোমাকে অপমান করেছে তুমি চাও না তার প্রতিশোধ নিতে? কি বললে? প্রতিশোধ, হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে চাই, কিন্তু কোন পথে, কিভাবে? আমি তোমাকে দেখাবো সে পথ। এসো বন্ধু, ধরো আমার হাত। আমি নিয়ে যাবো তোমাকে এক নতুন জগতে। তাই চলো বন্ধু, তুমি আমাকে নিয়ে চলো এক অচেনা অন্ধকারের পথে। কি হয়ে গ্রাস করো আমার সমস্ত সত্তাকে, যেমন ভাবে আগুন পতঙ্গকে গ্রাস করে, যেমন ভাবে সাপের মায়াবী চোখ মানুষকে অবশ করে দেয়, ঠিক তেমনি তুমি তোমার বিষাক্ত ভালোবাসায় আমাকে দিয়ে চলো এক অজানা অন্ধকারের পথে। আমাকে স্বর্গের নন্দন কানন থেকে নিয়ে চলো ওই নরকের অন্ধকারে। এই মানুষ পলাশের জাগ্রত চেতনাকে খুন করে তুমি তাকে করে তোলো জানোয়ার সুন্দরী, আগে জানোয়ার। এই কোন ঘটা? অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না স্যার। স্যার কি মশা, স্যার চুপ স্যার, কি মশা। এই কি দল একটা আসছে, চল ওই ঘরের পিছনে গা ঢাকা দিই। তোর দিকে চল, ওই দিকে। একে অবস্থা, তার উপর আকাশে মেঘ জমেছে, ঝড় চল এলো বলে। মেঘের কোনো একটা উপায় আছে? সন্ধ্যে পার হয়ে গেছে সেই কখন, এখনো পর্যন্ত বাড়িতে ফিরল না। মেয়েটা আমার যতক্ষণ বাড়ির বাইরে থাকে ততক্ষণ ভয় আমার মুখটা কাঁপে। মনে হয় এই বুঝি
খেয়ে গেল, তাই তো বাবা? বিজলি মা আরে না বাবা না, এত ভয় পেলে এই যুগে বাঁচতে পারবে না। এখন চলো তো, আমার না ভীষণ খিদে পেয়েছে। চলো না ঘর চলো, আমাকে খেতে দেবে। তাই চল মা, তাই চল। কে? কে? এটা কোন জায়গা? আমি এখানে কেন? বাবা, বাবা, ভগবান, তুমি আমার বলে না, আমি এখন কি করবো? দুটো সাইকেল এসে কালো কাপড়ের মুখ বাঁধা, বাবার মাথায় আচমকা আঘাত করলো, তারপর আমার মুখে আমার কিছু মনে পড়ছে না, কিন্তু কে আমাদের এত বড় সর্বনাশ করলো? কে? ভালো ভালো বলছি, আমাকে যেতে দে, তা না হলে এর জন্য তোকে অনেক মাসুল দিতে হবে, মাসুল। তার আগে সমস্ত পাওনা আমি ওসুল করে নেব, ওসুল। আমার দিকে এগিয়ে এলে আমি চিৎকার করে না করবো। দেশের বাঙালিকে বড় চিল্লাকে বল, বড় ভাইয়া, মুঝে বাঁচালো, মেরা ইজ্জত লুট লেগে। লজ্জা করি না, মনে রাখিস, এখন আমি পলাশের স্ত্রী। ভুলে যা পলাশকে, মুছে ফেলে সিঁদুর। এখন তুই শুধু এই রং। স্বামীরকে গাইল যে নারী ধানের সিদ্ধাতে লক্ষ্মী সাজে, সে নারী অস্ত্র হাত হয়ে উঠে মুন্ড মারিনি। আমি টেনে ছুড়ে নেব। লজ্জা করি না, রাতে রাতে একটা মেয়েকে জোর করে ধরে এনে মদ পানি দেখাতে তো লজ্জা করি না। তোর ভাগ্য ভালো, এই রাহুল রায় তোকে পেতে চাইছে। আমি সামান্য একটা চাষার মেয়ে কোথাকার, রূপ চৌবনের আগুন ছাড়া কি আছে তোর মধ্যে? নারী অন্তর্জাতিকে ধ্বংসের আগুন, তুই মনে রাখিস, পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত সত্যি নারীকে অসম্মান করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুই কোনোদিন পাবি না। আর তুই ডায়লগ না বলে মুখ ব্যথা করিস না। তুই ভেবে দেখ, রাহুল রায় কোয়ায় এক বন্যে নেই, এক হরিণ। আমি হিংস হয় না হয়ে তোর নরম মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো। এই ডিসপ্লে মরবে, তোমার তত্ত্ব কেমন আসছে কোনোদিন পূরণ হতে দেবে না। ভালো কথা বলছিস, শোন, মটকা গরম না করে ভালো ভালো বলছি, আয়। খবরদার আছি, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না। তো মহা ঝামেলায় পড়ে গেল। আমাদের ফুলসজ্জা, আরে গায়ে হাত না দিলে ফুলসজ্জা করবো কি করবে সালে? সোনা, সোনা তোর লাগেনি তো? সোনা একটু দেখছি এক ঘরে অজ্ঞান হয়ে গেছে। ভালো হয়েছে, এবার আমি কি করবো? এই সুযোগের মুখে অ্যাসিড ঢেলে দিই। কেন করেছে? তাড়াহুড়ো করতে গিয়ে অ্যাসিডটা আনতে বলে গেছি। এখন আমি কি করবো? ছুরিটা তো আনতে ভুলে গেছি। এবার আমি কি করবো? ওকে বস্তায় ভরে নদীর জলে বাঁচিয়ে দিতে হবে। সারা হরির বর্তমানে গেল কোথায়? কোথায় আর যাবো? জমির দক্ষিণ দুয়ারে দেওয়ার জন্য বন্ধ। আপনার সামনে বলছি
খাওয়া হইলো? অনেকক্ষণ আগে কেমন লাগলো? পুরুলিয়ার ভাবনা ভাজা। একটা হইচুগুলি দেবো? চুপ থাক। আপনাকে ধর, বস্তায় করে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। ধর ধর ধর। এ বাবা, কি ভারী! আমি কি একা পারি? আমিও ধরছি। বলো। হে মহাজীবন, আর কাব্য নয়, এবার কঠোর কঠিনী গদ্যে হানো, পদলালিত ঝঙ্কার মুছে যাক। গদ্যের গড়া হাতুড়িকে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। পারবো না, এই বয়সে এত ঝামেলা সামলাতে পারবো না। কিন্তু পারবো না বললে তো চলবে না। আপনারা বলুন, ছেলের বিয়ে বলে কথা, কত কাজ, হাতে গোনা মাত্র 3 দিন বাকি। পলাশ বিয়ে করে বউ নিয়ে আসবে। মহেশ বেচারা গরিব মানুষ, তাই সমস্ত খরচ আমি বহন করবো। রবি, এই রবি, এই দেখো দেখি কাজের সময় ছেলেটা আবার কোথায় গেল? রবি, রবি, কি হয়েছে কাকা বাবু? এই সন্ধ্যাবেলায় আমার বাবা চিৎকার করছো কেন? ওরে চিৎকার করছি কি আর সাধে? যার মাথা ফাটে সেই তো চুম দেয়। যাচ্ছে কথা, এখন ভালো করে খুঁটিয়ে দেখছো বিয়ের রাতেই বেনারসি শাড়িটা বিদ্যুৎকে কেমন বানাবে। তার মানে তুমি এই শাড়ি কিনতে ভোর সন্ধ্যাবেলায় বাজারে ছুটে গিয়েছিলে? ওরে শুধু কি আর শাড়ি রে, আলতা, সিঁদুর, ও আয়না, চিরুনি সব আমি কিনে নিয়ে এসেছি। কেন কাকা বাবু? আমরা এতগুলো মানুষ তোমার পাশে আছি, আমাদের উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? না, বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই। পুলিশ আর উকিলের ওপর কোনো বিশ্বাস নেই। উকিল যখন তখন যেখানে সেখানে জোকের মতো রক্ত চুষে খায়, আর পুলিশ সুযোগ পেলে হুড়কো দেয়। তা হঠাৎ আপনি আমার বাড়িতে কাকে আবার হুড়কো দিতে এলেন? কাউকে হুড়কো দিতে আসেনি গো, কাউকে হুড়কো দিতে আসেনি। আমি তো এসেছি কবজি ডুবিয়ে মিষ্টি খেতে। মিষ্টি? আপনারা কি ভাবছেন পুলিশ কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না? পুলিশের নাক হচ্ছে বেড়ালের মতো, শুকতে শুকতে ঠিক পৌঁছে গেছি। এই যে দিদি সুন্দরী হাত করে দাঁড়িয়ে আছে কেন? যাও বরণ মেলা সাজাও। হ্যাঁ? বিয়ের আগেই বড় মেলা, আপনি কি পাগল নাকি? আরে বাবা, এত লম্বা লম্বা দুটো পা থাকতে বলছো পাগল? তবে হ্যাঁ, নতুন বউকে দেখে তোমরা পাগলই হয়ে যাবে। আপনি এমন ভাবে বলছেন জবা যেন বিজলিকে আগে কখনো দেখেইনি। বুঝলে? কোন বিজলি? মাসের মেয়ে। ধ্যাৎ, সে নতুন বউ হতে যাবে কেন? নতুন বউ তো অন্য মেয়ে। অন্য মেয়ে মানে? পলাশ আসছে, দেখলেই বুঝতে পারবেন। এই তো পলাশ এসে গেছে। এসো, এসো পলাশ। দেখি, উনি? উনি বলে থমকে গেলি কেন রে জবা? তুই বুঝতে পারছিস না? উনি নিশ্চয়ই আমার পলাশের বান্ধবী হবে। না বাবা না, উনি আমার বান্ধবী নন, উনি আমার স্ত্রী মোনালিসা। স্ত্রী? কি হলো, তোমরা সবাই চমকে উঠলে কেন? গত পরশু ওকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। পলাশ? বাবা, পলাশ, এ তুই কি করলি পলাশ? বাবা, এ তুই কি করলি? ওরে কত আশা করে আমি এই শাড়িটা আমার বিজলি মায়ের জন্য কিনে এনেছিলাম বাবা, কিন্তু তুই যে এমনি করে আমার সব আশা নিরাশ করে দিবি আমি স্বপ্নেও ভাবিনি রে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি। দুঃখ করে কি হবে মাস্টার মশাই? দুঃখ করে কি হবে? ছেলে যখন নতুন বউ নিয়ে বাড়িতে ফিরেছে, সব দুঃখ ভুলে ওকে বরণ করুন। আর আমি সারা গ্রাম রটিয়ে দিয়ে আসছি যে পলাশ নতুন বউ নিয়ে গ্রামে ফিরেছে। হরি, আমার হরি,
আমার ইচ্ছে করে পেটে গাড়ি দড়ি দিয়ে মরি, আমি কখন যে কি বলি। তবে এ তো বউ নয়, যেন জানা কাটা পড়ি। চল। ডানা কাটা পড়ি, যার আশায় দিন কাটিয়েছি, লক্ষ্মী পুজোর দিন ঘরের বারান্দায় বসে যাকে স্বপ্নে দেখেছি, যার হাতের আলপনা, তার মূর্তি কখনো এমন হতে পারে না। ওগো, উনি যে আমার মুখটাকেই পছন্দ করছে না, এ কথা আগে জানলে প্লাস্টিক সার্জারি করে শ্রীদেবী হয়ে আসতাম। শ্রীদেবী কেন? কোন দেবী হয়ে যোগ্যতা তোমার নেই। ছি ছি পড়া ছি। তুমি মানুষ হলে একটা মেয়ের জীবন নিয়ে এমনিভাবে ছিনিমিনি খেলতে পারতে না। ছি ছি। জবাদি, জবাদি, তুমি শুনে যাও জবাদি। আমি কারোর জীবন নিয়ে চিরমিনি খেলিনি, বরং ওই বিজলি। চুপ কর তুই। বাবা, তুই একটা স্বার্থপর, তুই বেঈমান, তুই অমানুষ। বেরিয়ে যা, বেরিয়ে যা এই মুহূর্তে। তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এই মুহূর্তে তোরা আমার বাড়ি থেকে। না না, তোরা নষ্ট, তোরা নষ্ট। আমি বরং এর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বাবা, যে সংসারে আমার লক্ষ্মীর স্থান হলো না, সেই সংসারে আমি থাকতে পারবো না। সে সংসারে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি কিছুতেই না বাবা না। তবে তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই মা। বাজারের কেনা সিঁদুর পড়লে কখনো বউ হওয়া যায় না। আগে মাথায় ঘোমটা দিতে শেখো, সিঁদুর পড়বে পরে। বাবা, যাচ্ছে যেতে দাও না। কি বলছো? উনি আমার বাবা। ছি ছি ছি। তো আমার ঘেন্না হয়, ওই লোকটা তোমার বাবা। মোনালিসা, এই, শোনো, ওইসব নেশটি মানুষদের সঙ্গে বাস করা আমার পক্ষে সম্ভব নয়। কি বলছো তুমি মোনালিসা? ছেলেবেলায় মা মারা যাওয়ার পর যে মানুষটা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যে মানুষটা আমাকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি, যে মানুষটা ছিল আমার জীবনের আদর্শ, আর আজ তাকে ছেড়ে। তাহলে আমাকে ছেড়ে দাও। কি বললে তুমি? ভুলে যেও না, আমি বাংলা ফিল্মের সেক্স বম মোনালিসা, যে শহরের মুখে মানুষ হয়েছে তোমার এই মাটির দেওয়াল আর ঘরের ছাউনির নিচে বাস করার জন্য তোমাকে বিয়ে করিনি। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন? করেছি ধীরে ধীরে সব জানতে পারবে। বলো বলো, তুমি চুপ করে আছো কেন? বলো, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কেন আমাকে বিয়ে করেছিলে? কেন বলেছিলে তুমি আমার মনের মানুষই? কেন বলেছিলে আমার আধার জীবনে সারা জীবন আলো হয়ে থাকবে? বলো কেন? কেন? তোমাকে সত্যিকারের ভালোবাসি বলে। মোনালিসা, তুমি আমার জীবনের প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা। মোনালিসা, ভালোবাসা। মোনালিসা আমার যেন বুক ভরা ভালোবাসা। এটা যেন বারাইপুরের পিয়ারা, টুসটুসে ডাসা। মালটাকে না খাওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। শান্তি? অশান্তির বিছানায় শুয়ে কেউ কি শান্তির ঘুম ঘুমোতে পারি রাহুল বাবু? আমার ভাই কাতারের দিকে আসছে। চলো 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 চলো। আমি তোমার দাদা আর তুমি আমার বোন। আরে বাবা, সত্যি নয়, সত্যি নয়, মিথ্যে অভিনয়, অভিনয়, দুঃখে। জানো তো দাদা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি পলাশকে ভালোবেসে বিয়ে করে আমার জীবনটা এভাবে বড় মনে হয়ে যাবে। মেয়েদের কাছে স্বামীর গল্পে স্বর্গের যত দুঃখ কষ্ট হোক না রে বোন, মেনে নিতে হবে রে বোন। কালিকা বোন, কালিকা।
তুই কান্দে না, আমার যে ভীষণ কান্না পায় বীরের চোখে অশ্রু। কি রঞ্জন, এই সবসময় তুই ছেলে মানুষ করিস তো। এই ভাই, ওই তোর রুমালটা দে তো। কেন দাদা, আমার রুমাল দিয়ে তুমি কি করবে? এই আমার রুমালটা তো ভিজে গেছে। আচ্ছা, আচ্ছা। তাই তোর রুমাল দিয়ে চোখের জল মুছবো। কিন্তু আমার রুমাল দিয়ে তোমার তো হবে না দাদা, তোমার চোখের জল মোছানোর জন্য চাই ওই আস্থা ফুয়ে ছাই। ভাই, আপনি এমন কথা বলতে পারেন? আরে আমার মনটা শিশুর মতো নরম বলে তোরা আমাকে এইভাবে আঘাত করে না। আপনি কি সত্যি সত্যি কাঁদছেন নাকি দাদা? আগুন আগুন না, অভিনয় অভিনয়। আসলে কি জানেন তো বল, আপন বন্ধুর কাছে আঘাত করে আমি যে সহ্য করতে পারি না। বোন, তোমার এই বোনটার পরিচয়? আমাদের পলাশের স্ত্রী মোনালিসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ তাহলে পলাশের স্ত্রী। আর বিজলি? ও মা, আপনি জানেন না বিজলি তো কবে পলাশকে কলা দেখে ভাগ কাটটা হয়ে গেছে, আর তাই তো পলাশ আমাকে থাক, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তুই যে অল্পতে খুব বুঝে যাস না, এই জন্য আমার খুব ভালো লাগে। এই শোন না রে, এই পলাশের সাথে ওর নাকি কি নিয়ে একটা মনোমালিন্য হয়েছে। আর তুই তো পলাশের খুব ভালো বন্ধু। মোনালিসা, ওকে রঞ্জনকে সব খুলে বলো, সমস্ত কথা খুলে বলো। ও নিশ্চয়ই তোমাকে সাহায্য করতে পারে। সাহায্য? সত্যি সাহায্য যদি করতে পারতাম তাহলে সবার আগে তোমাদের মুখোশ দুটো আমি টেনে খুলে দিতাম। আর আমাদের মুখে ভাই, আমাকে প্রশ্ন না করে নিজের বিবেককে জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। তৈরি থেকো দাদা, তৈরি থেকো। তোমার প্রতিবেছে গোকুলে বাড়ি শেষে চলে আমার পরম পূজনীয় বর্তার অতি আদরের বোন। বাবা, ওটা আপনার ভাই না কসাই? ভাই হয়ে কেউ দাদার সঙ্গে এমন ব্যবহার করতে পারে? আরে করুক না। আরে বেলপাতায় পোকা পড়লে আর বেলপাতার কি জাত যায়? রাহুল বাবু, শুধু বাবু নয়, শুধু রাহুল। ভয় করছে? ফুল ফুটিয়ে দেবেন না তো? ফুল। আজ আমি ভীষণ হ্যাপি, স্বপ্নেও ভাবিনি আপনার মতো মানুষের সান্নিধ্য পাবো। এবার বলো শুধু, তুমি আমার হবে, আমার অমনি হয়ে গেছি। আমার এই অন্ধকার জীবনে আলোটাকে জ্বালিয়ে দেব। এ কি করবি তুমি? সন্ধ্যা প্রদীপ দিতে এলাম। বাড়িটা যে অন্ধকারে ডুবে আছে, আমি ছাড়া আলো জ্বালাবার তো আর কেউ নেই। আপনি নিশ্চয় বৌদি, আমি মোনালিসা, আপনার স্বামীর নতুন বন্ধু। তুমি না বললে আমি বুঝে গেছি কেমন করে বুঝলে? ওর মুখে হাসি দেখে। আজকের সমাজে যারা ঘরের বউ তারা আমার মতো দিন রাত চোখের জল ফেলে, আর যারা বন্ধু সাথে ঘুরে বেড়ায় তাদের মুখে লেগে থাকে ঠিক এইরকম মিষ্টি হাসি। আপনি একদম ঠিক বলেছেন বৌদি। আসল কথা কি জানেন তো, শুধু বড় লোকের বউ হলেই হাসা যায় না। হাসতে গেলে মেয়েদের যাও যা থাকা দরকার তার কোনোটাই দেখছি আপনার মধ্যে নেই। আর সেগুলো হলো দেহ, রূপ আর যৌবন। এই, তুই ওর সময় কেন অভদ্রতা ব্যবহার করলি? ভদ্রতার মুখোশ করে থাকতে পারলাম না বলে। এই, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এ বাড়িতে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে। এতদিন তো তাই ছিলাম, আর পারবো না। তুমি আমাকে চুপ! এই রাহুল রায় রাঙামাটির ঈশ্বর। সে যদি উঠতে বলে রাঙামাটিতে চাঁদ সূর্য উঠবে, সে যদি গাইতে বলে তাহলে পাখিরা গান গাইবে, সে রাগ করে যদি হাসি গান বন্ধ করে দেয় তাহলে সমস্ত শেষ হয়ে যাবে। ভুলে যেও না, আমি কিন্তু তোমার পাপের শেষ ঠিকানা। আর সেই ঠিকানা মলকাদের বাড়ি আছে এই শয়তান রাহুল রায়। আর আমি তোর প্রধান বাধা।
না না না, যেভাবে হোক আমার ছবিটা কমপ্লিট করতে হবে, তাহলে আমাদের স্বপ্নটা পূরণ হবে না। হবে হবে, জরুর আমাদের সবার স্বপ্ন পূরণ হবে। আরে কি করে হবে? আপনি তো ভালো করে জানেন, এখন ছবির নায়িকা খুঁজে পেলাম না। ইসে তো তোমাকে ডেকে পাঠিয়েছি ক্योंकि নায়িকার সাথে মুলাকাত করবো বলে। নায়িকা? আপনি কোন নায়িকার কথা বলছেন? আছে আছে, দেখবে তো একেবারে তাক লেগে যাবে, লেকিন এক চিনে থোড়া কাঁচা আছে। ও কাঁচাকে আমি পাকা করে নেব, তার আগে ওর সঙ্গে আমার পরিচয়টা করে দিন। জরুর জরুর, আপনি কাল সে শুটিং শুরু করিয়ে দিন। আমি আজ এই মিডিয়া ডেকে প্রচার করিয়ে দেব কি আমার কুয়াশা ভাঙা ভোর ছবির নয়া হিরোইন নামার কুইন মিসেস ঝিলমিল। আমি নিশ্চিন্ত হতে চাই। আমি স্বামীর ভালোবাসা চেয়েছিলাম, সন্তানের জননী হতে চেয়েছিলাম, আর চেয়েছিলাম হাসি খুশি ভরা একটা সুখে মিষ্টি সংসার। আমার সমস্ত চাওয়া আজ হয়ে গেছে অসার। ফুলের মালা মনে করি যাকে আমি গলায় পড়েছিলাম, সে হয়ে গেছে আজ কাঁটার মালা। তাই তো আমার এই অন্তরটা কেঁদে কেঁদে বলি, আমি কাকে দেখলাম? লেকিন তুমি কাঁদছো কেন ঝিলমিল? আমি না 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 না, আমি পাচ্ছি না। দেখুন, আমি নতুন এখানে অভিনয় করতে এসেছি। এক্ষুনি আপনার ডাইরেক্টর সাহেব আমার কাছে জানতে চাইবে আমি অভিনয় জানি কি না, তাই আগে থেকে একটা প্যাথেস সংলাপ শুনিয়ে দিলাম। কি কেমন দিলাম? লাইটটা প্লিজ। আচ্ছা আচ্ছা, তুমি বিজলি না? আরে ও মিস্টার সাহেব, এইসব কি সব ভুলভাল বকছে বলুন তো? আরে মিস্টার, আমি বিজলি নই, আমি মিস ঝিলমিল। না না, তুমি ঝিলমিল নয়, আই এম স্যার, তুমি ঝিলমিল। সাধু ঝিলমিল আছে বিকাশ বাবু, কিন্তু আপনার সন্দেহের কারণটা আমি বিলকুল সন্দেহ গেছি। আমি বাইরে ও কুস্তিতে দেখা সেই পার্বতী হতে চান এর কি সন্দেহ ছিলাম, বাদলে বুঝলাম ও ঝিলমিলই আছে। আশ্চর্য, কি মিল দুজনার, তফাৎ শুধু। আপনার কি শরীর খারাপ না কিছু ভাবছে? ভাবছি ভাবছি, আমি ভীষণ ভাবে ভাবছি, কিন্তু কিন্তু আমি কিছুতে মেলাতে পারছি না। কি মিলাতে পারছেন না? আমার বন্ধু বিকাশের জীবনে শীতের সূচনা এলো কি করে? অকাল বর্ষণে তো শীতের সেকাল বর্ষা লাগে ভক্তাস বাবু। সেই শীত যেমন মানুষের শরীরে সুস্থতা আনে, তেমনি মনের গভীরে আনে শূন্যতা। এসব কথা আপনি জানেন কি করে? হয়তো আপনার বন্ধুর সঙ্গে আমার মনের মিল আছে। কি বলেন পলাশ, আপনি জানেন? আরে না 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 না, আমি কোনো পড়াশোনাকে চিনেই না। এবার দুজনকে তো চিনে নিলেন। আরে ও বিকাশ বাবু, আর দেরি না করিয়ে জলদি জলদি শুটিং শুরু করিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, আপনি আগামীকাল নাচের মাস্টার জনিকে ফোন করে দিন, ও যেন কাল নাচ শেখাতে আসে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের নাচের মিস্টার আমাকে কি নাচ শেখাবে? আমি বরং ওনাকে নাচ শিখিয়ে ছাড়বো। মতলব মানে তুমি নাচ জানো? আরে জানবো না আবার, কতবার টিকিট বিলাক করতে করতে সিনেমা হলে চাতালে। কি বলেন? আপনি সিনেমার টিকিট ব্লক করেন? আমার লোকটা দেখছি ভারী বেগুন বাজাচ্ছে তো, খরচা মেরে মেরে পেটের কথা মুখে শুনতে আছে। আরে আসলে হবে না, আমি ফিল্মের হিরোইন কিছুতেই হবে না। এই আমি চললাম। রোখো, কেন শুধু শুধু গোসা করছো? করবো না আবার, তোমার থেকে উনি মুখের মধ্যে যেটা করেই যাচ্ছে। কেন আমি কি চোর যে চুরি দায় ধরা পড়েছি? না মানে আমি বলছিলাম কি, শুটিং শুরু আগেই
আপনি কি জানেন না জানেন সেটা এখন জানতে হবে না। আপনি আসল না নকল? औरत का ना समझ पाए बनाना है जिसने हर आदमी को खिलाना है एक लड़कियों के सामने। क्या बात, क्या बात। ऐ चिली मिली राते, ऐ चिली मिली राते, ऐ आलो का भागी राते, ऐ चिली मिली राते, ऐ आलो का भागी राते, ऐ चिली मिली बदले जावे ये जाने का ए गलिया सदा के जाना ये जाना सदा के जाना ऐ चिली मिली राते, ऐ आलो का भागी राते, ऐ चिली मिली राते, ऐ आलो का भागी राते, ऐ चिली मिली बदले जावे ये जाने का ए गलिया सदा के जाना ये गलिया सदा के जाना। फिर विकास बाबू ये बात तो कुछ बोले। কাল থেকে সিনেমা বেনার আউটডোর শুটিং রাঙামাটি গ্রাম। রাঙামাটি এই রাঙামাটিকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম আমি তোকে, আর তুই সেই দিন আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি। না রে বন্ধুরা, ভুল করছিস। বিশ্বাস কর আমি করতাম, তোকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম আমি, কিন্তু কিন্তু তোদের দুজনের অন্তরঙ্গ ছবি দেখার পর ছবি, কোন ছবির কথা বলছিস তুই? তোর মুখে মাথা রাখা বিজলির ছবি। চুপ কর। ভাই বোনের মধুর সম্পর্কে তোর মনে এরকম নোংরা ছবি আঁকিস রে? তোর মনে এরকম নোংরা ছবি আঁকিস না? তাহলে আকাশ এগুলি ভেঙে পড়বে, চৌচির হয়ে যাবে, বাতাস আর বইবে না, এটাকে চিরতরে হারিয়ে যাবে ভাই বোনের মধুর সম্পর্ক। তাহলে তাহলে কি তুই বলতে চাইছিস ওই ছবিগুলো সব মিথ্যে? হ্যাঁ, মিথ্যে মিথ্যে মিথ্যে। সত্যি শুধু এটাই, বিজলি এখনো বেঁচে আছে এবং শহরের বস্তিতে আছে। হরিচরণের কাছ থেকে খবর পেয়ে শুধুমাত্র তোর জন্য আমি বিজলির কাছে ছুটে গেছিলাম ওকে গ্রামে ফিরিয়ে আনার জন্য। তাহলে তাহলে তোর দাদা ওই ছবিগুলো পেলো কোথা থেকে? দাদা ছবি, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। সেদিন হরিচরণ কিন্তু আমার সাথে গেছিল। আমার দৃঢ় বিশ্বাস হরিচরণ নিশ্চয়ই গোপনে ছবিগুলো তুলেছে। হরিচরণ না রে রঞ্জন, না শুধু হরিচরণ নয়, তোর দাদা রাহুলকেও কিন্তু আমি ছেড়ে দেবো না। পাপ করে আজ পর্যন্ত কেউ বেড়াই পাইনি, আমার দাদাও পাবে না। কিন্তু তুই এটা কি করলি পলাশ? শেষে বিজলিকে ভুলে ভুল করেছি রে রঞ্জন, আমি ভুল করেছি। তোর দাদার কথায় বিশ্বাস করে আমি বিজলিকে ঘৃণা করেছি। আমি নিজের হাতে আমি আমার ভালোবাসার গলা টিপে হত্যা করেছি। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওই আধুনিকা মোনালিসাকে বিয়ে করেছি। জ্বালা আমি একটা বীজ দান করেছি, তার জ্বালা আমি সহ্য করতে পারছি না রে রঞ্জন। পলাশ, দেবাদিদেব মহাদেবের মতো সংসারের সমস্ত বীজ আকণ্ঠ পান করে আমি নীলকণ্ঠ হয়েছি। আমি যে বীজটাকে পান করেছি তাকে পারছি না হজম করতে, পারছি না তাকে উগড়ে ফেলতে। তুই আমাকে বাঁচা রঞ্জন, তুই বাঁচা। আমি নয়, তোকে বাঁচাতে পারে একমাত্র বিজলি। হ্যাঁ, এখন আমাদের একটাই কাজ, যেখান থেকে হোক যেমন করে হোক তোর ভালোবাসা ওই বস্তির মেয়ে বিজলিকে আমাদের রাঙামাটিতে ফিরিয়ে আনতেই হবে রে বন্ধু। এই রাঙামাটিতে ফিরিয়ে আনতেই হবে। বিজলিকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু কেমন করে কোথায় পাবো আমি বিজলির ঠিকানা? জবাদির মুখে শুনেছি বিজলি আর 5 টাকা কলকাতার বস্তিতে থাকে না। তাহলে কেমন করে আমি বিজলিকে খুঁজে পাবো? ঈশ্বর তুমি বলে দাও আমি কি করব? একদিকে বিজলি, একদিকে মোনালিসা, মধ্যিখানে আমি। কে দেবে আমার প্রশ্নের উত্তর? তার আগে তোমাকেও আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি তোমার প্রশ্ন? তুমি আমাকে কি মনে করো, তোমার স্ত্রী না রক্ষিতা? তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও তো মোনালিসা, বলো তো স্ত্রী কাকে বলে? তার মানে কি বলতে চাইছো তুমি? জানো না তুমি মোনালিসা, জানো না স্ত্রী কাকে বলে? তুমি জানো না হাতে নেই শাখা, সিঁথিতে নেই সিঁদুর, সে কখনো স্ত্রী হতে পারে না। শাখা সিঁদুর পরিনি বলে তোমার বিচারে আমি কি তাহলে বিধবা? মোনালিসা, এই শোনো, মোনালিসা আধুনিকা, তার নিজস্ব একটা পছন্দ অপছন্দ আছে। আমি শাখা সিঁদুর পরি না, আমার ভালো লাগে না তাই। আরে বঙ্গনারী, বঙ্গনারীর
সিঁদুরে অ্যালার্জি। বাহ বাহ, কেন কেন তুমি ভুলে যাও তুমি সীতা সাবিত্রী বেহুলার দেশের মেয়ে। আর যাই করো মোরা, আমার বাবার সম্মান রক্ষার্থে এই বাড়ির স্ত্রী হয়ে সিঁথিতে একটু সিঁদুর দিও। ওই টিভিতে দেখানো নকল সিঁদুরের বিজ্ঞাপন হয়ে না। ওহ, অসহ্য অসহ্য অভদ্র এই তোর ছোট লোক। মোনালিসা! শাসনের শাসানি নাগাম ছিঁড়েছে পলাশ। বাবা, তাই স্ত্রী তার স্বামীকে বলছে অভদ্র ছোট লোক। বাবা, বৌমা, তুমি আমার পলাশের স্ত্রী, এই সংসারের কুলবধূ, তাই আমি তোমাকে লক্ষ্মী ছাড়া ডাইনি বলতে পারলাম না। মাস্টার তো তাই না বলে অনেক কিছু বলে দিয়েছেন। এবার কিন্তু আমি বলবো আমি। জানি তুমি কি বলবে, আমি তা জানি। এরপর এরপর হয়তো তুমি বলবে এই অভদ্র পরিবেশে এই অসভ্য মানুষটার সঙ্গে তুমি একসাথে বাস করতে পারবে না। কি কি তাই তো মোনালিসা দেবী? একদম ঠিক। এরপর বাপ ছেলে বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাব। না মা না, আমার তো কোনো মেয়ে নেই, তাই ভেবেছিলাম তুমি এ সংসারে আসার পরে আমার সেই অভাবটা পূর্ণ হবে, কিন্তু কিন্তু তোমার কাছ থেকে এমন ব্যবহার আমি কখনো আশা করিনি। তাহলে কি আশা করেছিলেন মাননীয় শ্বশুর মশাই? ঘোমটা টানা কলা বংশে যে স্বামীকে দেবতা আর আপনাকে মহাদেবতা সাজিয়ে আপনাদের পা ধুয়ে জল খাবো। মোনালিসা! এই, ভুলে যাও না, এই মোনালিসা তোমাকে বিয়ে করার আগে সে ছিল বাংলা ফিল্মের সেক্স বয়। তাই আমার ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করুক সেটা আমি পছন্দ করি না। স্বাধীনতা? তুমি কোন স্বাধীনতার কথা বলছো মানে মোনালিসা? নারী স্বাধীনতা মানে স্বৈরাচার নয়, ব্যভিচার নারী চরিত্রের অলঙ্কার নয়। নারী স্বাধীনতার নামে তোমরা তোমরা এদিকের মেয়েরা কোন জাহান্নামের পথে এগিয়ে চলেছো তা কি তোমরা একবার ভেবে দেখেছো? আমার ভাববার সময়ই নেই। এই নরকে থেকে আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করতে পারবো না। তাই তোমার মতো ফালতু স্বামীকে আমি আমার ছেঁড়া জুতো মনে করে ছুঁড়ে ফেলে দিই। টাটা, বাই। বাহ বাহ বৌমা বাহ, সত্যি তুমি এ যুগের শ্রেষ্ঠ অভিনেত্রী। বৌমা, এটা যদি রঙ্গমঞ্চ হতো তাহলে তাহলে তোমার অভূতপূর্ব অভিনয়ে মুগ্ধ হয়ে আমি আমার পায়ের জুতোর মালা করে তোমার গলায় পরিয়ে দিতাম। কিন্তু এখন আমি কি করব বাবা? আমি যে বিষাক্ত কাঁটার মালাটা গলায় পরেছি তাকে তো আমি ছিঁড়তে পারছি না বাবা। বলো না কেমন করে আমি বিষাক্ত মালাটা ছিঁড়বো? বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমি চাইনি। আমি চেয়েছিলাম আমার হৃদয়ের যন্ত্রণা হৃদয়ে গোপনে রেখে এই সংসারের বুকে আরো এক নতুন শান্তির সকাল, যে সকাল সন্ধ্যায় বিজলি বাজাবে মঙ্গল শঙ্খ, জ্বালাবে মঙ্গল দ্বীপ, যে দ্বীপের পবিত্র আলোক শিখার স্পর্শে আমাদের সংসারের সমস্ত পাপ গ্লানি ধুয়ে মুছে গিয়ে আমরা হয়ে উঠবো ওই পবিত্র দ্বীপ ও শিখার মতো পবিত্র। চমৎকার তোমার বিচার। নিজের বিভাগে দাঁড়িয়ে পৃথিবী থেকে ছেলে মেরেছি না পারছি আমি বাড়ি আসতে, না পারছি আমার সজনের সঙ্গে কথা বলতে। এটা কি যন্ত্রণা আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আপনি না বলে আপনার যন্ত্রণাটা আমি বুঝতে পেরেছি ম্যাডাম। জবানি তুমি এখানে কেউ দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু এই অবস্থায় এই পোশাকে এখানে কেন? চুল পাখতে অন্য সবাই তো ফাঁকি দিতে পারলো, আমার চোখের দিতে পারবি না। কিন্তু তুই হঠাৎ এখানে এই বসে বাতি কাপড়ের জন্য এছাড়া কোনো উপায় ছিল না বুঝলি। শোনো জবানি, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আজ হবে অসুরবধ পাওয়ার শেষ দিন। হ্যাঁ শেষ দিন, আজ হবে এই বিজলি জীবনে শেষ দিন। পলাশের
সুন্দর করে যে কথা আমি তাকে দিয়েছি সে কথাটা আমাকে রাখতেই হবে। জানি না আমি এই জীবন যুদ্ধে জিতবো না হারবো। এই ঈশ্বর মরণ যদি দাও দেবো আমি হাসি মুখে মেনে নেবো। তো একবার মৃত্যুর আগে তুই পলাশের সঙ্গে আমার দেখা করিয়ে দাও, তা না হলে আমি যে মরে শান্তি পাবো না। সুখ স্বপনে শান্তি শ্মশানে, বলো তুমি কোনটা চাও? মনে হচ্ছে সরকারটা বন্ধ শুকতে শুকতে চিড়িয়াখানা এসে গেছে। না না না, ও যাই ভাবো না কেন, ওর কাছে আমাকে ধরা চলছে না। ওর সঙ্গে আমাকে অভিনয় করতে হবে। অভিনয় আমি অভিনয়কে ভীষণ ভালোবাসি, তার চেয়ে ভীষণ ভালোবাসি যারা অভিনয় করে। কি হলো খেলবেন এই অধম রাহুলকে আপনার সেই মুখটা একবার দেখান। এ কি করে সম্ভব? যাকে আমি নদীর জলে ভাসিয়ে দিয়ে এসেছিলাম সে কি করে বেঁচে ফিরে আসতে পারে? ও নিশ্চয়ই ভাবছে আমি বেঁচে গেলাম কি করে। এবার তো জন্য বোঝা কি ব্যাপার বলুন তো, এরকম পরিচয় করতে কিন্তু মুখ দেখে মনে হচ্ছে ভূত দেখার মতো চমকে উঠলে। ভূত ভূত না মানে আমি ভূত নই, আমি জ্যান্ত মানুষ। আরে সেটাই তো ভাবছি, আসলে আপনার মুখের সঙ্গে অন্যায় বিচারের তাই তো আমি সেই কথা ভাবছি। আপনাকে যেন আমি আগে কোথায় দেখেছি। আচ্ছা কোথায় দেখেছি বলুন তো? না না না, এইটা আমাদের প্রথম দেখা। আর এই প্রথম দেখাতে আপনার রূপে আমি পাগল হয়ে গেছি, পাগল। এবার ওকে আমি ছাগল বানাবো, ছাগল। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি খেলবি না, বলবে না। আর রাতে তোকে আমার বাগান বাড়িতে নিয়ে যাবো। নিশ্চয়ই বিজলিকে এই ঝিলমিলকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। তাকে জোড়াচ্ছে তো রাহুল বাবু। বলুন ক্যাশ কত? গাড়ি ফ্লাট ছাড়া ক্যাশ কত? 2 লাখ। এবার নিশ্চয়ই আপনাকে নিয়ে যেতে পারবো তো? নিশ্চয়ই নিয়ে যাবেন, তবে আমাকে নয়, নিয়ে যেতে পারবেন আমার পায়ের জুতোকে। এই ঝিলমিল করে খাল বিল থেকে ধরে আনা চুলো মাছ নয় যে তাকে কম দাম দেখে নেবেন। এই ঝিলমিল কিনতে হলে অনেক বেশি দাম দিতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? You better understand. কিন্তু আমাকে দেখতে চিনতে পারো না মেষ ছেলেমেল? ওকে সত্যি মেষ ছেলেমেল? সেই মুখ, সেই চোখ, সেই গলাটা হুবহুব। জানতে হবে ওকে, আর জানাতে হবে রাহুল কি। আমাকে অপমান করার বদলা নিতে শালিকে তুলে নিয়ে যাবো আমার বাগান বাড়িতে। রাত যতই বাড়ে ততই বাড়ে আমার বুকের যন্ত্রণা। এই রায় বাড়িতে আমি বড় একা। উপায় নেই বলে উপায় নেই। এই যে কলির কুরুক্ষেত্র, এখানে দ্রৌপদীর কোমর জড়িয়ে ধরে দুর্যোধনেরা না আসলে সত্যের এই যুদ্ধে দুর্যোধনের উর্বঙ্গ হবে কেমন? কিন্তু কবে শেষ হবে এই পাপাচার? কবে থামবে আমার এই কান্না? তোমার মতো রাঙামাটির হাজারো মানুষের কণ্ঠে একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই পাপাচার? কিন্তু বৌদি, যে কথাটা আমি এই মনের মাঝে লুকিয়ে রেখেছি আজ আমি তোমাকে বলতে চাই। বৌদি, আজ আমি তোমাকে বলতে চাই। বলো ঠাকুর বলো, কি তোমার যন্ত্রণা? সবাই জানে আমাদের বাবা আত্মহত্যা করেছিল, কিন্তু না, তাকে খুন করেছিল ওই শয়তান রাহুল রায়। কালের ঘন্টা বেজে গেছে বৌদি, এবার শুরু হবে ধ্বংসের যুদ্ধ। তাই চলো আমার সাথে, আমরা এক্ষুনি যাই ওই শয়তান রাহুল রায়ের বাগান। তাই চলো, আমার এই সিঁদুর মুছে দিয়ে হাজার হাজার গরমে সিঁদুর রক্ষা করতে হবে। শুধু তুমি একা নাও, আমিও হবো তোমাদের এই ধর্মযুদ্ধের সামিল। হরিদা, অনেক পাপ করেছি আমি, আর নয়, এই ধর্মযুদ্ধে সামিল হয়ে আমি আমার পাপ খণ্ডন করতে চাই। চলো তাই চলো, আমাদের প্রতিবাদ প্রতিরোধী শেষ হোক ওই শয়তানের পাপের প্রাসাদ। আজ রাতে আমার বাগান বাড়িতে আসছে মেয়ে ছেলে।
আজ রাত্রে করবো মানে মেবি জরুর করবেন রাহুল বাবু, লেকিন ঠিক সময়ে ও ঝিলমিল আপনার বাগান বাড়ির বেডরুমে পৌঁছে যাবে। হ্যাঁ, এ আমার বড় আছে। তাই তো আমার কথা মতো আপনার হাতে আমি তুলে দিলাম 2 লাখ টাকা রেখে। আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। गाइबेन गाइबेन, लेकिन पहले गाइबे रूप की रानी मेरा दिल का बुलबुल मिस्टर তুমি কি আমার সঙ্গে ফিল্মের শুটিং করছো? হ্যাঁ শুটিং, এই ঝিলমিলকে নিয়ে স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখছিলেন না মিস্টার রাহুল রায়? তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো, ঠাট্টা? আজ থেকে 20 বছর ধরে যে ঠাট্টাটা আপনি এই রাঙামাটির মানুষের সঙ্গে করে এসেছেন, আজ আপনার সঙ্গে আমি সেই ঠাট্টাটা করছি। এবার বলুন তো, গরিব চাষা মহেশ মন্ডলের ঘরে আগুন লাগিয়েছিল কে? সত্যি করে বল যে তুই এই রাহুল রায়ের সঙ্গে মোটে নাটক করবি না। বিজলি পৃথিবীর এখন এত চমকাবেন না, এখন অনেক বাকি আছে। এ কি জবাব তুই? আমি তোর অত্যাচারী সর্বহারা জমা। আজ আমরা তোকে করবো পৃথিবী ছাড়া, বেশি বাকি নেই, একটু দাঁড়াও। বিজলি, তুই ওকে ক্ষমা করিস না, আমি যাই ওর চিতাটা সাজিয়ে রাখ। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। হিসেবের খাতাটা আমার হাতে। আমি যমরাজের বর পুত্র, তাই তোকে আটাবে। আমরা দুটি ভাই, আমাদের কোনো জুই নাই। এ কি হরি? দাদার হাতে পিস্তল, ভাইয়ের হাতে গুলি। বেঈমানের বাচ্চা! বেঈমানের সঙ্গে বেঈমানি করলে সেটা বেঈমানি নয়, শাস্ত্রে বলেছে। বুঝেছিস? আমার না বলুন বল। ওইটা তুমি? আমি আইন আদালতের কোনো ক্ষতি করতে পারবে না, তাই আজ জনতার আদালতে আমি ওকে তুলে দিয়ে গেলাম। ওর বিচার করবি বিজলি তুই, ওর বিচার হোক জনতার আদালতে। দাঁড়ান, আপনারা যাবেন না, এখনো অনেকটাই বাকি আছে। আমি চলি। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার সমস্ত ভাবের ক্ষমা চাইছি। हिंदी सिनेमा क्यों नहीं बनता? चित्कार करो मुझे मत मारो, मुझे जीना दो, मुझे जीना है ना। এখন শুটিং শুরু হলো না, লাস্ট সিন এসে গেল। তুমি আমাকে বাঁচাও। কিছুটা মনে পড়ে রাহুল রায়, সেদিন বলেছিলাম না শিওরে সমন আসছে রে, সাবধান, খুব সাবধান। আসল তুই সেই সেদিনের সেই পাগল সিআইডি বিবেক গাঙ্গুলি। জানি তুই আমাকে পুরো বাড়িতে নিয়ে গিয়ে বছর মতো ধর্ষণ করে নদীর জলে ফেলে দিয়েছিলিস। উনি আমাকে নিয়ে গিয়ে হসপিটালে সুস্থ করে তুলেছেন। হ্যাঁ, মনে পড়ে 15 বছর আগে আপনার বাবা রামেশ্বর রায়ের মৃত্যুটা আপনার ভাই নিজের চোখে দেখেছিলেন, কিন্তু কাউকে জানায়নি। তাই লালবাজার থেকে আসল তদন্ত করতে আমাকে পাঠিয়েছে এই বিবেক গাঙ্গুলিকে। আমাকে ক্ষমা করো, আমাকে অ্যারেস্ট করে না ওনাকে ছেড়ে দেবেন না। এরা এই শয়তানরা আইনকে পুরো আঙুল দেখে আবার বেরিয়ে আসবে, হারিয়ে যাবে শত শত নারীর প্রাণ।
আরে আমি তো ফিল্ম প্রডিউসার কিশোরদা, এখন ডাইরেক্টর হয়ে হুকুম করছি। লাইট অ্যাকশন শুরু। আমি এখন শুরু আছেন আমি আলো সব পথ বন্ধ, সেই পথে দাঁড়িয়ে আছে ভালোবাসা পূজারি এই পলাশ, বুঝলি? তুই কি ভেবেছিস শয়তান? পলাশ আর বিজলির মধ্যে তুই ভালোবাসা সম্পর্কে ভালো ধরবি? না রে না, না। তোদের মতো জানোয়ারদের কাছে ভালোবাসা কোনো মর্ম নেই। তোদের মতো জানোয়ারের কাছে ভালোবাসা হলো একটা খেলা। তোর আমাকে কোন খেলা খেলতে চাইছিস? এই শান্তির স্বর্গ রাঙামাটি গ্রামে তুই যে খেলাটা শুরু করেছিলি, আর শেষ করবো সেই খেলা। আর সেই খেলার নাম মরণ খেলা।